নবী পড়লেন রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আল্লাহর নবী কোরআনের মাধ্যমে পড়লেন ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া। আল্লাহ তাআলা বলেন রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস ফামান তাবি'আনি ফাইন্নাহু মিন্নি ওয়া মান আসানি ফাইন্নাকা গফুরুর রহিম। জোরে বলেন আল্লাহু আকবার। আল্লাহ তাআলা বলেন আমার পয়গম্বর ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালাম আল্লাহর কাছে ওনার উম্মতের জন্য দোয়া করলেন, ও আমার আল্লাহ ইন তুআযিবুহুম রব্বি ইন্নাহুন্না আদলালনা কাসীরাম মিনান নাস। আল্লাহ তাআলা এই মুক্তিগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে, এই ঠাকুরগুলা অনেক মানুষকে পথভ্রষ্ট করেছে। ফামান তাবিআনি ফাইন্নাহু মিন্নি, যারা আমার অনুসরণ করে আল্লাহ তারা আমারই অন্তর্ভুক্ত, তারা আমারই দলে আছে। ওয়া মান আসানি, আর যারা আমার অনুসরণ করে না, আমার অনুকরণ যারা করে না, ফাইন্নাকা গফুরুর রহিম, আল্লাহ তুমি ক্ষমাশীল, আল্লাহ তুমি দয়ালু। সুবহানাল্লাহ। মানে ইব্রাহিম নবী আল্লাহকে তার উম্মতের ব্যাপারে মায়া লাগাচ্ছে। আল্লাহ এই ঠাকুরগুলো তো এই মানুষগুলারে জাহান্নামে বানিয়েছে, অনেক কাসির অনেক মানুষরে, সুতরাং মাবুদ যারা আমার দলে আছে ওরা তো জান্নাতে যাবে, কথা ঠিক আছে, ওরা আমার দলে আছে, তবে আল্লাহ যারা আমার অনুসরণ করে না, আল্লাহ তুমি তো ক্ষমাশীল মাবুদ, তুমি তো দয়ালু। মানে আল্লাহরে দরদ লাগাই মাবুদ, তুমি চাইলেও এদের কেউ মাফ করে দিতে পারো যারা আমার অনুসরণ করে না। আমাদের নবী এই কথাটা কোরআনের মাধ্যমে পড়েছে। নবী চিন্তা করলেন, হায় হায় ইব্রাহিম নবীর এত মায়া, এত মায়া উম্মতের উপরে। ভাই কথা বললে হবে না ভাই, আপনারা আমার একটা কথা শুনবেন, একটুখানি আগিয়ে আসবেন পিছনে এই জায়গাগুলো, এমন একটু আগিয়ে আসুন তো বাবা, একটু আগিয়ে আসুন। চাচাজি আপনারা একটু আগিয়ে আসুন, একটু আগিয়ে আসুন প্লিজ। একটু আগিয়ে আসলে পিছনের ভাইয়েরা অনেক দাঁড়ানো আছে, ওনারা একটু বসার সুযোগ পাবে। আর আল্লাহ তাআলা কোরআনে বলেছেন, ইয়া আইয়ুহাল্লাযীনা আমানু, ও ঈমানদারেরা, ইযা কিলা লাকুম তাফাসসাহু ফিল মাজালিস, তোমরা মাহফিলের জায়গা প্রশস্ত রেখো না, ফাঁকা রেখো না, আগত মুমিনদের জন্য তোমরা মাহফিলে জায়গা করে দাও, আমি আল্লাহ তোমাদের জান্নাতে জায়গা করে দেব। সুবহানাল্লাহ। একটু পিছনের ভাইদের একটু জায়গা করে দেন, আল্লাহ ইনশাআল্লাহ আমাদের জান্নাতে জায়গা করে দেবেন। আচ্ছা এবার ঠিক আছে, কথা বন্ধ। আপনাদের এখান থেকে নামবো, এখান থেকে নেমে আমার কালকের মাহফিল আমেদাবাদ, সকাল 6টায় ফ্লাইট, মানে এখান থেকে আর বাড়ি যাওয়া হবে না, ডাইরেক্ট যাব এয়ারপোর্টে। এখন কিচ্ছু খাওয়া দাওয়া না, সেই সন্ধ্যেবেলা বার হয়েছিলাম মাগরিবের নামাজ পড়ে, ওখানে গিয়ে এসার নামাজটা পড়লাম, আর এই পর্যন্ত শুধু এক ঢোক পানি খেয়েছি, আর কিচ্ছু না। এরপরেও যদি আপনারা কিসির মিসির করেন আমার কষ্ট হবে। দেখুন আমি কষ্ট করে বলছি দিনের স্বার্থে, আল্লাহর জন্য, যাতে আপনাদের একটু উপকারে আসে। আপনারা যদি মনোযোগ দিয়ে না শোনেন আমার কথাগুলো বলা পুরো বেকার হবে। এই জন্য চাচাজি আপনারা আমার আব্বার মতো, পিতার মতো, দাদুজানের মতো, আমি সন্তান হয়ে, নাতির মতো হয়ে রিকোয়েস্ট করছি আপনাদের কাছে। আমি আপনাদের হুজুর না, আমি বক্তা না, আমি আপনাদের ছেলে, মনে করেন আমি ছেলে, এই মনে করে আমার কথাগুলো একটু শোনেন। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম উনি এই আয়াতগুলো যখন পড়লেন আর চিন্তা করলেন, হায় হায় ইব্রাহিম নবীর উম্মতের জন্য এত মায়া ছিল। নবী চিন্তা করতেছে, হাদিসের মধ্যে আসছে ওয়াতালা কওলা ঈসা আলাইহিস সালাম, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া আমাদের নবী কোরআনের মাধ্যমে পড়লেন। ঈসা নবী তার উম্মতের জন্য আল্লাহর কাছে দোয়া করলেন, ইন তুআযিবুহুম ফাইন্নাহুম ইবাদুক, ও আমার আল্লাহ এই মানুষগুলাকে আপনি আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। আল্লাহরই বলতেছে,
আল্লাহ এদেরকে আপনি আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। ওয়া ইন তাগফির লাহুম, ও আমার আল্লাহ আপনি যদি এদেরকে ক্ষমা করে দেন, আপনি যদি এদেরকে maaf করে দেন, ফা ইন্নাকা আনতাল আজিজুল হাকীম, আল্লাহ তুমি মহাপরাক্রমশালী, আল্লাহ তুমি মহাপ্রজ্ঞাময়। ইব্রাহিম আলাইহিস সালাম, ঈসা আলাইহিস সালাম আল্লাহকে দরদ লাগান তার উম্মতের প্রতি, ও আল্লাহ আপনি কেমন করে আযাব দিবেন, এরা তো আপনারই বান্দা। আল্লাহরে বলতেছে। আল্লাহর নবী হাদিস কোরআনের মাধ্যমে এই দুইজন নবীর কথা যখন পড়লেন, আল্লাহর নবী নিজেকে আর কন্ট্রোল করতে পারলেন না। হাদিসের মধ্যে আসছে ফারাফা ইয়াদাইহি, আল্লাহর রাসূল দুই হাত আকাশের দিকে উঁচা করলেন। আল্লাহর নবী দুটো হাত উঁচা করে আল্লাহুম্মা উম্মতি উম্মতি ফাবাকা, আল্লাহর নবী উম্মতি উম্মতি বলে কান্না করা আরম্ভ করলেন। আল্লাহর নবী যখন কান্না করলেন, আল্লাহ জিবরাইলকে বলেন, ইয়া জিবরিল ইযহাব ইলা মুহাম্মদ, ও জিবরিল আমার নবীর কাছে যাও, আমার নবীকে জিজ্ঞাসা করবা আমার নবী কেন কান্না করে। আপনারা বলেন নবীর কান্নার কারণ আল্লাহ কি জানে না? কথা বলেন না কেন? জানে না? এরপরে আল্লাহ জিবরাইলকে পাঠালেন, মানে আল্লাহর প্রত্যেকটা কাজের একটা সিস্টেম আছে, ঠিক তো? আল্লাহর ফেরেশতা জিবরাইল নবীজির কাছে আসলেন, ফাসআলা নবীজিকে প্রশ্ন করলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কেন কান্না করতেছেন? আল্লাহর নবী বলেন, জিবরিল ইব্রাহিম নবীর উম্মতের জন্য কত মায়া, ঈসা নবীর উম্মতের জন্য কত মায়া, ফাকবারাহু বিমা ক্বাল, আমি নবীজি আমার গুনাহগার উম্মতের জন্য আল্লাহর কাছে দুটো হাত উঁচা করে কান্না করা শুরু করেছি। হযরত জিবরাইল বলেন, ইয়া রাসূলুল্লাহ আপনি কান্না করবেন না, আল্লাহ পাক আমাকে আপনার কান্নার কারণ জানার জন্য পাঠিয়েছেন। হযরতে জিবরাইল বলেন, হুজুর অপেক্ষা করুন, আমার বিশ্বাস আল্লাহ কোনো স্পেশাল খবর আপনাকে দেবেন। হযরতে জিবরাইল আল্লাহর কাছে গেলেন, আল্লাহকে বলেন, আল্লাহ আপনার হাবিব কান্না করে তার গুনাহগার উম্মতের মায়ায়। আল্লাহ বলেন, জিবরিল আমার নবীর কাছে যা, আমার নবীকে গিয়ে বল আমি আল্লাহ ইন্না সানুরদিকা ফি উম্মাতিকা ওয়ালা নাসুক, ও জিবরিল আমার নবীকে গিয়ে বল আমি আল্লাহ আমার নবীর উম্মতের ব্যাপারে আমি আল্লাহ তাকে অসন্তুষ্ট করব না, আমি আল্লাহ সন্তুষ্ট করার ওয়াদা করলাম। লিল্লাহি তাকবীর। ইন্না সানুরদি, অবশ্যই নবী আমি আল্লাহ আপনারে সন্তুষ্ট করার ওয়াদা করতেছি। কে করেছেন ওয়াদাটা? আল্লাহ। আল্লাহ আল্লাহ আমার নবীর কান্না দেখে তার উম্মতের ব্যাপারে আমার নবীকে আল্লাহ অসন্তুষ্ট করবেন না, ওয়াদা করছেন দুনিয়াতেই। পরপর আসেন দেখেন পরের হাদিসটা এবার শোনেন। তাহলে এবার বলেন উম্মতের প্রতি নবীর মায়া কম না বেশি? জোরে বলেন। তাহলে আমাদেরও তো উচিত দুনিয়া সব থেকে নবীরে ভালোবাসা উচিত তো। এটা বিবেকের প্রশ্ন। যেহেতু আমার নবী এত ভালোবাসেন, আমাদেরও উচিত আমার নবীকে ভালোবাসা। আমার স্ত্রী আমাকে খুব ভালোবাসে, উচিত আমার স্ত্রীকেও ভালোবাসা। তো রসুল যেহেতু ভালোবাসেন, আমাদের উচিত উম্মাত হিসাবে নবীকেও ভালোবাসা। হাদিস নাম্বার 2, হাদিসটা বুখারীর, একটু লম্বা হাদিস, মন দিয়ে শোনেন। হাদিসের রাবি আনাস ইবনে মালিক, নামটা আমি মাঝখানে জিজ্ঞাসা করব, মনে রাখবেন, ভুলে যাবেন না। আবার বলছি, হাদিসের রাবি আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু, নবীর সাহাবা। কি নাম বলছি বলেন? ইতিকাফের নিয়ত করেছেন আপনারা? কথা বলেন নাকি? সাহাবাটার নাম কি বলছি? আনাস ইবনে মালিক। আপনাদের গ্রামে আনাস নামে কোনো লোক আছে নাকি? আনাস
হ্যাঁ নাই তো ওসব নাম রাখবে কেন? সল্টু বল্টু টায়ের ওইসব নাম রাখবে। নবী সাহাবাদের নাম রাখে এখন সব মডার্ন হয়েছে। আনাস রাদিয়াল্লাহু আনহু কি সুন্দর নাম আল্লাহ রাখে, ছেলের নাম রাখে ডিপজল, রুবেল, ওইসব। এই আসিস কেন? হ্যাঁ খুব পেকে গেছিস তো। তো আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু হাদিসের রাবি। عن أنس بن مالك رضي الله تعالى عنه حضرت أنس بن مالك رضي الله تعالى عنه বর্ণনা তিনি বলেন حدثنا محمد صلى الله عليه وسلم رسول الله صلى الله عليه وسلم বলেন إذا كان يوم القيامة ماذا الناس بعضهم إلى بعض আল্লাহর নবী বলেন ও আমার সাহাবারা হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াবে। নবী বলছেন হাসরের ময়দানে মানুষগুলা পাগলের মতো দৌড়াতে থাকবে, সাহারা খুঁজে পাবে না। সূর্যের প্রচন্ড তাপ, মাটিটা তামায় পরিণত হয়ে গেছে। সূর্যের প্রচন্ড তাপ, মানুষগুলা পানি পানি বলে চিৎকার মারবে, দৌড়াতে থাকবে। আমাদের হিসাব হয়ে যাক, ঠিকানা জান্নাত জাহান্নাম যা পারে হোক, কিন্তু আমাদের হিসাব নেওয়া হয়ে যাক। আল্লাহর নবী বলেন মানুষগুলা সহ্য করতে না পেরে ফায়াতুনা আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম, নবী আদমের কাছে যাবেন। ও পয়গম্বর আদম, ফায়াকুলুনা ইশফা'লানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না। আদম নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি আদম ওই কাজের যোগ্য না। আল্লাহর নবী বলেন, নবী আদম বলবেন আমি ওই কাজের যোগ্য না। ওয়ালাকিন আলাইকুম বিইব্রাহিম আলাইহিস সালাম, তোমরা ইব্রাহিম নবীর কাছে যাও। ফাইন্নাহু খলিলুর রহমান, তিনি রহমানের অনেক কাছের বন্ধু। তিনি তোমাদের জন্য আল্লাহর কাছে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ইব্রাহিম আলাইহিস সালাম, হাসরবাসীরা ইব্রাহিম নবীর কাছে দৌড়ে আসবেন। ইব্রাহিম নবীকে বলবেন ও রহমানের বন্ধু ইব্রাহিম, আপনি আমাদের জন্য আল্লাহর কাছে একটু সুপারিশ করুন। হাসরের ময়দানের আযাব আমরা তো আর সহ্য করতে পারি না, পানির কারণে কলিজা ফেটে যায়। আপনি আমাদের জন্য আল্লাহর সঙ্গে কথা বলুন, আল্লাহ হিসাব নিকাশের কাজ আরম্ভ করে দিক। ইব্রাহিম নবী জবাব দিবেন হাসরবাসীরা ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম ওই কাজের যোগ্য না। কেন মার্জিন একটু ভাবেন তো, আল্লাহর জলিলুল কদর নবী ইব্রাহিম আলাইহিস সালাম, যেই নবীকে আমার রব খলিল উপাধি দিয়েছেন। ইব্রাহিম সাধারণ মানুষ না, ইব্রাহিম আমি রবের বন্ধু, আমি আল্লাহর বন্ধু ইব্রাহিম। সেই ইব্রাহিম নবী, বুখারীর হাদিস, উলামায়ে কেরাম আমাকে জিজ্ঞেস করেন, হাদিসের সনদ চুল পরিমাণে কোনো দুর্বল নাই। সনদের প্রথমে লেখা আছে লা বাসা বিয়ের সনদে কোনো সমস্যা নাই। সেই ইব্রাহিম নবী জলিলুল কদর নবী, তিনি বলতেছেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি ইব্রাহিম আমার পক্ষে সম্ভব না, আমি পারবো না আল্লাহর সামনে কথা বলার। তবে হাসরবাসীরা আমি তোমাদেরকে একটা সাজেশন দেই, ওয়ালাকিন আলাইকুম বিমূসা আলাইহিস সালাম, তোমরা নবী মুসার কাছে যেতে পারো। কেন? ফাইন্নাহু কালিমুল্লাহ, তিনি আল্লাহর সাথে দুনিয়ায় কথা বলতেন। হতে পারে আজ তিনি তোমাদের জন্য আল্লাহর সঙ্গে কথা বলতে পারবে। নবীজি বলেন সাহাবারা, হাসরবাসীরা মুসা নবীর কাছে আসবে। ও পয়গম্বর মুসা, আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলেন না। এই আমরাই বলবো, আমরাই বলবো, নবী বলতেছে আমরাই বলবো। মুসা নবীরে বলবো মুসা একটু আল্লাহর সামনে কথা বলেন না। আল্লাহর নবী বলেন, মুসা নবী জবাব দিবেন ফায়াকুলু লাস্তু লাহা, আমি
মূসা ওই কাজের যোগ্য না, ওয়ালাকিন আলাইকুম বিঈসা আলাইহিস সালাম, তোমরা নবী ঈসার কাছে যাও। ফাইন্নাহু রূহুল্লাহ ওয়া কালিমাতুহু, তিনি আল্লাহর দেওয়া রূহ, আল্লাহর দেওয়া কালিমা। তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবেন। আল্লাহর নবী বলেন ফায়াতুনা ঈসা আলাইহিস সালাম, হাশরবাসীরা ঈসা নবীর কাছে দৌড়াবেন। ঈসা নবীর কাছে এসে বলবেন পয়গম্বর ঈসা, ফায়াকুলুনা ইসফালানা ইলা রাব্বি, আপনি আমাদের জন্য আল্লাহর সামনে একটু কথা বলুন, আমরা এই হাসরের আযাব আর সহ্য করতে পারছি না। ঈসা নবী বলবেন আমি তো পারবই না। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় লিখলে নবী আদম কেন বলছেন পারবো না, নবী ইব্রাহিম কেন বললেন পারবো না, নবী ঈসা কেন বললেন পারবো না, মূসা কেন বললেন পারবো না। মুহাদ্দিসরা হাদিসের ব্যাখ্যায় লেখেন আদম নবী অজুহাত পেশ করবেন, আমি এই কারণে পারবো না। আল্লাহ কোরআনে বলেছেন লা তাকরাবা হাদিহিশ শাজারাতা ফাতাকুনা মিনাল যালিমিন। আল্লাহ তাআলা নবী আদমকে বলেছিলেন ও পয়গম্বর আদম, ওই গাছের নিকটে তুমি যাবে না। আল্লাহ মানা করছিল না জান্নাতে? কথা বলেন না কেন? গাছের নিকটে তুমি যাবে না, ফাতাকুনা মিনাজ জালিমিন, তাহলে তুমি জালিমদের অন্তর্ভুক্ত হয়ে যাবে। আদম নবী এই কথাটা অমান্য করেছিল না করে নাই? জোরে বলেন। করছিলেন। আদম নবী বলবেন আমি জানি না, ওই দিন ওই আল্লাহর ওই হুকুম ভুলবশত অমান্য করার কারণে আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমি আদম কিন্তু জানি না। তবে কোরআনের মধ্যে মুহাদ্দিসরাই লিখেছেন আদম নবীর ওই গুনাহটাও আল্লাহ দুনিয়া থেকেই মাফ করেছিলেন। আমরা নামাজে একটা দোয়া করি না, মোনাজাতের সময় একটা দোয়া বলি, কি বলেন দিন? রব্বানা। এটা আমার সাথে একটু বলেন। আদম নবীর ব্যাপারে আদম আলাইহিস সালাম কে আল্লাহ শেখালেন, আদম আমার কাছে তুমি বলো রব্বানা যালামনা আনফুসানা ওয়া ইল্লাম তাগফির লানা ওয়া তারহামনা লানাকুনান্না মিনাল খাসিরিন। আদম নবী বলেন রব্বানা যালামনা আনফুসানা, ও আমার রব আমি আমার নফসের উপরে জুলুম করেছি, ওয়া ইল্লাম তাগফির লানা, যদি তুমি আমাকে ক্ষমা না করো, ওয়া তারহামনা, এবং আমার প্রতি রহম না করো, দয়া না করো, লানাকুনান্না মিনাল খাসিরিন, আল্লাহ আমি ক্ষতিগ্রস্তদের অন্তর্ভুক্ত হয়ে যাব। মুহাদ্দিসরা লেখেন আল্লাহ এই দোয়া শেখানোর পর আদম নবীর গুনাহ আল্লাহ মাফ করে দিয়েছিলেন। আল্লাহ মাফ করছিলেন, তার দলিল কি? আদম নবীকে আল্লাহ তার নবীও বানালেন। যদি মাফ না করতেন তো নবী কেন বানালেন? কথা বলেন না কেন? যদি মাফ না করতেন তো আদম আলাইহিস সালামকে নবী কেন বানালেন? সুতরাং মাফ করেছিলেন বলেই আল্লাহ তাকে নবী বানিয়েছিলেন। প্রিয় ভাইরা একবার চিন্তা করুন তো, ওই মানুষটা ভুলবশত একটা আল্লাহর হুকুম অমান্য করেছিল জান্নাতে, সেই অমান্য করার সাজা স্বরূপ আল্লাহ তার দুনিয়াতে দিয়েছেন এবং মাফও করেছেন এবং তাকে নবীও নিজে গ্রহণ করেছেন। সেই আদম আলাইহিস সালাম হাসরের দিন বলবেন আমি জানি না ওই কথা অমান্য করার কারণে আজ আল্লাহ আমার সাথে কি ব্যবহার করবেন। একটা মানুষ হাত তুলে বলবেন আমার কোনো গুনাহ নাই? হ্যাঁ, আমরা জীবনে যা ভুল করেছি আল্লাহ সব মাফ করে দিয়েছেন, এই গ্যারান্টি কেউ দিতে পারবেন? তাহলে আমরা দুনিয়ায় এমন ভাবে কেন চলি মনে হয় যেন আমাদের মতো আল্লাহর ওলি আর দুনিয়াতে কেউ নাই। না আছে মরার ভয়, না আছে কবরের আযাবের ভয়, না আছে জাহান্নামের ভয়। ঠিক বলছি না ভুল বলছি? তাই যদি হতো, তাই যদি না হতো তাহলে জুমার দিন মসজিদ ভরে যায় আর ওয়াক্তীয় নামাজে এক কাতার মুসল্লি কেন হয়? বলুন আমারে। এক কাতার
মুসল্লি, জুমার দিন ছাড়া এক কাতার মুসল্লি, ফজরের নামাজে 3 জন 4 জন, খুব বেশি 10 জন, তার বেশি মুসল্লি নাই, গ্রামের লোক সব মারা যায় আর জুমার দিন জীবিত হয়। মরণের ভয় যদি মানুষ করত, ইচ্ছাকৃত হলেও মানুষ নামাজ ছাড়তো না, অনিচ্ছাকৃত হলেও নামাজ ছেড়ে দিত না। প্রিয় ভাইরা, আদম নবীর কথা একবার ভাবে, ওই মাঠটা কতটা বিভীষিকাময়, কতটা কঠিন হবে ওই মাঠটা, যে আল্লাহর নবী আদম একটা ভুল করছেন, তার অপরাধ আল্লাহ দুনিয়াতেই ক্ষমা করছেন, সেই ব্যক্তিটা বলছেন আমি আল্লাহর সামনে কথা বলার সাহস রাখি না। আমাদের অবস্থা কি? আল্লাহ রে, এরা কথা কেন বলে আমি বুঝি না। ও গেটের কাছে ভাই যারা কথা বলছো, একটু সাইডে গিয়ে কথা বলো। তোমরাও শুনছো না? আমাদের এখানে যারা আছে তাদেরকেও তোমরা ডিস্টার্ব করতেছো। আচ্ছা, অ্যাটেনশন প্লিজ, আমার দিকে মনোযোগ দেন। তাহলে আদম নবী কেন পারবেন না বুঝতে পারলাম। 2 নম্বর মুহাদ্দিসটা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম আল্লাহর সামনে কেন কথা বলবেন না? তা হাদিসের মধ্যে মুহাদ্দিসটা লেখেন, ইব্রাহিম আলাইহিস সালাম ছোটবেলায় যখন ওনার সঙ্গীরা, ওনার বন্ধুরা বলেছিলেন, ইব্রাহিম চলো না বাজারে যাই, ঠাকুর দেখতে যাই, মেলায় যাই, আল্লাহ কোরআনে বলেন ফানাযারা নাযারাতাও ফিন নুজুম ফাকালা ইন্নী সাকিম। ইব্রাহিম নবী আসমানের দিকে মাথা উত্তোলন করেছিলেন আর বলেছিলেন, ইন্নী সাকিম, আমি ইব্রাহিম অসুস্থ, আমি মেলায় যাব না। কিন্তু মুহাদ্দিসটা লেখেন উনি শারীরিক কোনো অসুস্থ ছিলেন না। তাহলে কি মিথ্যা বলছেন? হ্যাঁ, মিথ্যা বলছেন, ইন্নী সাকিম, আমি অসুস্থ। মুহাদ্দিসটা ব্যাখ্যায় লেখেন, ইব্রাহিম নবী মিথ্যা বলেন নাই, কারণ উনি মানসিক অসুস্থ ছিলেন। হাদিসে লেখা হয়েছে, ইব্রাহিম নবী এই ভয় করবেন জানি না, সেদিন আমি আমার কওমকে বলেছিলাম আমি অসুস্থ, তারা ভেবেছিল আমি শারীরিক অসুস্থ, কিন্তু আমি তো শারীরিক অসুস্থ ছিলাম না। এই কথা বলার কারণে আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন, কি জিজ্ঞাসা করবেন, আমি ইব্রাহিম জানি না। সুতরাং তোমরা অন্য নবীর কাছে যাও। মুসা নবী বলবেন আমি তো পারবই না। সূরা আল কাসাস খুলে দেখবেন, মুসা আলাইহিস সালাম একজন কিবতীকে ফাওয়াকাদাহু মুসা, একজন কিবতীকে আঘাত করছিলেন। মুসা নবী একজনকে মেরেছিলেন, যেই মারার কারণে ফাকাদা আলাই, লোকটা মারা যায়। মুসা নবী কি মারছিল বলেন তো? হ্যাঁ, চড়। এটা পুরো ভুল কথা হুজুর, এতদিন তো শুনে আসছি চড়, আপনি আজকে ভুল বলে দিলেন। হ্যাঁ ভুল, রেকর্ড হচ্ছে আমার কথা, গোটা পৃথিবী শুনবে। হ্যাঁ, চড় যদি বলেন ভুল। ফাওয়া কদা, কদা ইয়াকিদু মানে ঘুষি, চড় কদা ইয়াকিদু মানে চড় নয়, এটা ঘুষি। আল্লাহ কোরআনে বলছেন সূরা আল কাসাসে দেখবেন, আজ ফাওয়া কদাহু মুসা, আমার মুসা ওই কিবতীকে ঘুষি মেরেছিল। ঘুষি, ঘুষি আর চড় কি এক হয়? না, চড় আলাদা, ঘুষি আলাদা। ফাকাদা আলাই, লোকটা সাথে সাথে মারা যায়। মুসা নবী চিন্তা করলেন, হাই হাই, আল্লাহর কাছে দোয়া করলেন, রব্বি ইন্নী যালামতু নাফসি, ও আমার রব, আমি আমার নফসের প্রতি জুলুম করেছি, ফাগফিরলি, তুমি আমারে ক্ষমা করো। আল্লাহ সাথে সাথে বললেন, মুসা ফাগফারা লাহু, তোমারে ক্ষমা করে দিলাম, যাও। কারণ উনি ওনারে মারতে চাইনি, মেরে ফেলতে চাইনি, সংশোধন করার জন্য একটা ঘুষি দিয়েছিল। ঝামেলা করছিল 2 জন, বনি ইসরাইল কওমের একজন আর এই ফেরাউনের এই কিপ্তি একজন। এই ঝামেলা মেটানোর জন্য মুসা নবী চেষ্টা করতেছে। ওই কিপ্তি মানে ফেরাউনের লোক যে দরবারের যে লোকটা, ও মোটেই মিটতে চায় না, রাগ হয়ে গেছে, দিয়েছে এক ঘুষি। আর হাদিসের মধ্যে আছে, নবীদের মধ্যে সবথেকে রাগী ছিলেন মুসা আলাইহিস সালাম। হাদিসে আসছে, উনি যখন রেগে যেতেন না, পাকড়ির উপর দিয়ে চুল ফুড়ে বার হয়ে যেত, এত রাগ ছিল ওনার। যারা দেখবেন দুনিয়া একটু তোতলা টাইপের আছে না, তোতলা, ওদের কিন্তু রাগ খুব বেশি। মুসা আলাইহিস সালাম তোতলা ছিলেন হালকা, ওনার রাগ এত বেশি ছিল, পাগড়ি ফুড়ে চুল বার হয়ে যেত। এক দিছে ঘুষি, ফাকাদা আলাই, সাথে সাথে লোকটা মারা গেছে। আর নবীদের কবজির পাওয়ার তো, আল্লাহ রাসূল সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম বলতেন, আমি মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার এক একটা কবজির মধ্যে 40 জন জান্নাতি পুরুষের ক্ষমতা দিয়ে দিয়েছেন আল্লাহ। সুবহানাল্লাহ বলবেন না? এক একটা কবজির মধ্যে 40 জন পুরুষের ক্ষমতা, মানে 2টা কবজিতে 80 জন। পয়গম্বরদের স্পেশাল শক্তি আল্লাহ দিতেন।
তো ওই শক্তি দিয়ে দিছে এক ঘুষি, মরে গেছে বেটা। তো যখন মরে গেছে আল্লাহর কাছে দোয়া করলেন, আল্লাহ আমি তো নফসের প্রতি জুলুম করেছি, মাবুদ তুমি আমারে মাফ করে দাও। মুসা সাল্লাম বললেন, আল্লাহ বললেন মুসা যাও তোমারে মাফ করে দিলাম, কারণ তুমি তো মারতে চাও না, আমি মাফ করে দিছি। মুহাদ্দিসরা লেখেন এই লোকটাকে ঘুষি মারার কারণে যে লোকটা মারা গিয়েছিল, মুসা নবী বলবেন জানি না হাসরের দিন এই মারা যাওয়ার ব্যাপারে আল্লাহ আমার কাছে কি জিজ্ঞাসা করবেন, তাই আমি মুসা কথা বলতে পারছি না। ঈসা নবী বলবেন আমি তো পারবোই না। কেন? তাম দুনিয়ার খ্রিস্টানেরা আমি ঈসাকে আল্লাহর পুত্র বলেছিল, আল্লাহর ছেলে বলেছিল। ওয়াকালাতিল ইয়াহুদু উযাইরুন ইবনুল্লাহ ওয়াকালাতিন নাসারাল মাসীহ ইবনুল্লাহ। খ্রিস্টানেরা ঈসা নবীকে আল্লাহর পুত্র বানালো। ঈসা নবী বলেন আমি তাদেরকে বলি নাই, বলতে বলি নাই, আমি তো তাদেরকে বলেছিলাম ইন্নী আবুদুল্লাহ আতানিয়াল কিতাব ওয়া জাআলানি নবিয়্যা। আমি তাদের বলেছিলাম আমি আল্লাহর গোলাম, আল্লাহর বান্দা, আমার কাছে রিসালাত দেওয়া হয়েছে, আমি নবী, সুতরাং তোমরা আমাকে আল্লাহর ছেলে বলো না। ঈসা নবী বলবেন জানি না ওই দিন তারা আমাকে আল্লাহর পুত্র বানানোর কারণে আজ আল্লাহ আমার সঙ্গে কি ব্যবহার করবেন আমি নবী ঈসা জানি না। তবে হাসরবাসীরা আজ আমি তোমাদেরকে একটা সাজেশন দিই, আজ এই হাসরের ময়দানে কেবলমাত্র একমাত্র শুধুমাত্র একজন ব্যক্তি কথা বলতে পারবেন, ওয়ালাকিন আলাইকুম বিমুহাম্মাদিন সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, আখিরি জামানার পয়গম্বর নবী মুহাম্মদ রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের কাছে যাও, তিনি তোমাদের জন্য আল্লাহর সামনে কথা বলতে পারবে। আল্লাহর নবী সাহাবাদেরকে বলেন সাহাবারা শোনো, ঈসা নবী যখন পাঠিয়ে দিবেন ফায়াতুনি ফায়াকুল, হাসরবাসীরা আমি নবী আমার কাছে আসবে, দৌড়াতে দৌড়াতে আমি নবীর কাছে আসবে। আমি নবীর কাছে আসার পর তারা যখন তাদের অভিযোগটা আমি নবীকে জানাবে, আমি নবী বলবো আনা লাহা, হ্যাঁ আমি নবী আজ এই কাজেরই যোগ্য। নবী বলবেন সাহাবারা আমি রাসূল কাউরে ফিরিয়ে দেব না, আমি নবী কাউরে ফেরাবো না, আমি বলবো আনা লাহা, হ্যাঁ আমি মুহাম্মদ এই কাজের যোগ্য। আল্লাহর নবী বলেন সাহাবারা ওই হাসরের দিন আল্লাহ আমাকে স্পেশাল কিছু কালিমা, স্পেশাল কিছু বাক্য আমি নবীকে শিখিয়ে দেবেন, যেই কালিমা যেই বাক্যগুলা অন্য কোন নবীকে শেখানো হবে না। আল্লাহর নবী বলেন তবে সাহাবারা লা ইয়াহজুরুনিল আন, আমি নবী ওই বাক্যগুলো আজও জানি না, হাসরের দিন আল্লাহ আমাকে কি বাক্য শেখাবেন। তবে সাহাবারা শোনো, ওই বাক্য আল্লাহ আমাকে শেখানোর পর ফাহমাদাহু বিতিলকাল মাহমিদ, আমি নবীজি ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করা আরম্ভ করব, আমি আল্লাহর প্রশংসা করতে থাকব। ওয়া আখিরু লাহু সাজিদান, এরপরে আমি নবী সিজদায় পড়ে যাব। আমি নবী সিজদায় পড়ে যাওয়ার পর ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে রবের পক্ষ থেকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা শোনা হবে, ওয়াসাল তুতা, তুমি যা চাও আজ আমি আল্লাহ তোমাকে তাই দেব, ওয়াসফা তুশাফা, আজ তুমি নবী যার জন্য সুপারিশ করবা আমি আল্লাহ তার সুপারিশ কবুল করে নিব। তুমি যার জন্য সুপারিশ করবা নবী, তুমি যার জন্য সুপারিশ করবা বলো আমারে, আমি কবুল করব।
আল্লাহর নবী বলেন সাহাবারা শোনো, আমি আল্লাহকে বলবো ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। নবী যখন উম্মতি উম্মতি বলে আল্লাহর কাছে আবদার করবেন, আল্লাহ তাআলা বলবেন হাবিব ফায়াতুনি ফায়াকুল, আল্লাহ পাক বলবেন নবী আপনি আগিয়ে যান, হাবিব আপনি আগিয়ে যান। মান কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন আও শাঈরাতিন মিন ঈমান, আপনার যেই উম্মতের মধ্যে বালু দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে, আপনি তাদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। নারায়ে তাকবীর। জান নবী যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে, শায়রা শব্দের বাংলা অর্থ বালু দানা, বালু দানা পরিমাণ ঈমান যাদের আছে নবী তাদের জন্য সুপারিশ করেন। নবী বলেন আমি নবী যাব আর তাই করব, সুপারিশ করতেছি যাদের অন্তরে বালু দানা পরিমাণ ঈমান আছে। নবীজি বলেন আমি সুপারিশ করতে করতে আমি নবী যখন সুপারিশ করতে থাকবো, এক পর্যায়ে ফেরেশতারা আমার কাছে আসবে, এসে বলবেন হুজুর আপনার উম্মত আর নেই, আপনি চলে যান, আপনার উম্মত আর নেই। আল্লাহর নবী বলেন আমি নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম আমার মনের মধ্যে হবে না না আমার উম্মত এখনো রয়ে গেছে, আর সবাই রাসূলকে ডাক দিবেন হুজুর আপনি আমার জন্য সুপারিশ করেন। যখন ফেরেশতারা নবীরে থামাবেন, হাদিসে আসছে আনাস ইবনে মালিক রাদিয়াল্লাহু আনহু বলেন নবীজি আমাদেরকে বলেছিলেন সুম্মা আউদ, আমি নবী আবার আগের জায়গায় যাব যেখানে আল্লাহর প্রশংসা করেছিলাম। আগের জায়গায় যাওয়ার পর ফাহমাদাহু বিতিলকাল মাহামিদ, আমি আগের ওই বাক্যের মাধ্যমে আল্লাহর প্রশংসা করতে থাকব। সুম্মা আখিরু লাহু সাজিদান, আমি নবীজি আবার আল্লাহর সামনে সিজদায় পড়ে যাব। ফায়ুকালু ইয়া মুহাম্মদ, আমাকে বলা হবে হে মুহাম্মদ ইরফা রাসাকা, মুহাম্মদ তোমার মাথা ওঠাও, ওয়াকুল বলো ইসমালাকা, তোমার কথা আবার শোনা হবে, ওয়াসালতু তা, তুমি যার জন্য সুপারিশ করতে চাও আমি আল্লাহ আবার তোমার সুপারিশ কবুল করে নিব। আল্লাহর নবী বলবেন ফায়াকুলু ইয়া রাব উম্মতি উম্মতি উম্মতি, আল্লাহ আমার উম্মত আমার উম্মত আমার উম্মত। আল্লাহর নবী বলবেন আমার উম্মত আল্লাহ আমার উম্মত। আল্লাহ বলবেন নবী যান আগিয়ে যান, ফায়ুকালু ইনতালিক, হাবিব আপনি আগিয়ে যান, ফাখরিজি মিনহা মা কানা ফি কলবিহি মিসকালা হাববাতিন মিসকালা হাববাতিন আও খারদালিন মিন ঈমান, যাদের অন্তরে সরিষা দানা পরিমাণ ঈমান বিদ্যমান রয়েছে আপনি ওদের জন্য সুপারিশ করে আমি আল্লাহর জান্নাতে নিয়ে যাই। নবীজি বলেন আমি যাব আবার সুপারিশ করব, হাজার হাজার আমার উম্মত গুলারে আমি নবীজি একদিকে আনবো। এইখানে একটা মজার বিষয় মনে রাখেন, খেয়াল করেন, এই যে যাদের মধ্যে বালু ডানা এবং সরিষা ডানা পরিমাণ ঈমান থাকবে ওরা কিন্তু টোটালি জাহান্নামে যাবে না, হাসরের মাঠ থেকে ওরা নবীর সুপারিশ পেয়ে যাবে, জাহান্নামে যাওয়া লাগবে না। নবীজি বলেন সরিষা ডানা পরিমাণ ঈমানদার উম্মত ওরা ওদের যখন সুপারিশ করতে থাকবো, ওরা যখন শেষ, ফেরেশতারা আসবে, আসার পর আমি নবীকে বলবে হুজুর আপনি চলে যান। ও ওয়ালা নিদ্দালাউ লা মিসলা লাহু ওয়ালা মাসিলা লাহু ওয়ালা কাফিলা লাহু
أحدا صمدا لم يلد ولم يولد ولم يكن له كفوا أحد. أما بعد فقد قال الله تعالى في كلامه المجيد والفرقانه الحميد: أعوذ بالله من الشيطان الرجيم. بسم الله الرحمن الرحيم. رب إنهن أضللن كثيرا من الناس فمن تبعني فإنه مني ومن عصاني فإنك غفور رحيم. وقال رسول الله صلى الله عليه وسلم: مثلي ومثلكم كمثل رجل أوقد نارا. وقال تعالى في شان حبيبه: إن الله وملائكته يصلون على النبي يا أيها الذين آمنوا صلوا عليه وسلموا تسليما. اللهم صل على মৌলানা মুহাম্মদ। সকলে অলসতাকে ছেড়ে রসুলের প্রতি মহব্বত এবং ভালোবাসা নিয়ে বলিষ্ঠ কণ্ঠে উচ্চ আওয়াজে আর একবার সকলে মিলে একটু পড়ুন: আল্লাহুম্মা সাল্লি আলা সাইয়্যিদিনা মাওলানা মুহাম্মদ। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কাকে শোনাই ব্যথা বিরহের, ও গো মাবুদ তুমি ছাড়া। কে বুঝিবে এ দুঃখ আমার, ও গো মাবুদ তুমি ছাড়া। কেটে যায়
কেউ দিলের চাহাত কেটে যায় দিন কেটে যায় রাত বোঝে না কেউ দিলের চাহাত আপন করে কাছে টেনে আপন করে কাছে টেনে মেটাও জ্বালা গোপিয়ারা কে বুঝিবে হে দুঃখ আমার ওগো মাবুদ তুমি ছাড়া কাকে শোনাই ব্যথা বিরহের ওগো মাবুদ তুমি ছাড়া আল্লাহুম্মা সাল্লি আলা وعلى آل سيدنا আলহামদুলিল্লাহ আজ জলসার সম্মানিত নির্ধারিত শিক্ষিত সুবর্ণ সভাপতি সাহেব আমার সামনে এই মাহফিলের মধ্যে বসে থাকা ইসলাম দরদি কোরআন প্রেমিক আল্লাহ তার রসুল প্রেমিক আমার আব্বাজান ও যুবক ভাইরা পর্দার আড়াল থেকে আমার কণ্ঠ শ্রবণকারিণী সম্মানিতা মা এবং বোনেরা স্নেহভাজন ছোট ছোট বাচ্চারা আমার পূর্বে বক্তব্য রেখেছেন আমার অত্যন্ত প্রিয় হযরত মাওলানা আবুল কালাম সাহেব দামাত বারকাতুহুম ভাইয়ার আলোচনা আপনারা মনোযোগ সহকারে শ্রবণ করেছেন। এখন আমি আপনাদের সামনে আল্লাহ পাকের নগণ্য অযোগ্য এক গোলাম কথা বলার জন্য বসেছি। তিনি আমাকে বসিয়েছেন। তিনি যদি চান এই গভীর রাতে আপনাদের সামনে কিছু কথা আলোচনা করব কোরআন এবং সুন্নাহ থেকে। ওমা তৌফিকি ইল্লা বিল্লাহ। রব্বি শরহ লি সদরি ওয়া ইয়াসসির লি আমরি ওয়াহলুল উকদাতাম মিন লিসানি ইয়াফকাহু কওলি। রব্বি জিদনি ইলমা রব্বি ইয়াসসির ওয়া লা তুআসসির ওয়া তাম্মিম বিল খাইর। সুবহানাকা লা ইলমা লানা ইল্লা মা আল্লামতানা ইন্নাকা আনতাল আলিমুল হাকীম। সম্মানিত আমার ভাইরা, মাগরিবের পর থেকে এত সময় পর্যন্ত আপনারা অনেক আলোচনা শুনেছেন। তবে দুঃখের সঙ্গে বলি, কোন হুজুর কি আলোচনা করেছেন আমি জানি না। তবে আপনারা যদি আমাকে একটু হেল্প করতেন, একটু সাহায্য করতেন, যদি একটু বলে দিতেন আমার পূর্বের আমার প্রিয় ভাই মাওলানা আবুল কালাম সাহেব কি আলোচনা করেছেন, আমার পরের আলোচনাটা করতে একটু সুবিধা হতো। একটু হেল্প করবেন আমাকে। আচ্ছা, আপনারা আমাকে তো চেনেন নাকি? আগে আমার আলোচনা শুনেছেন মাহফিলে বসে? কেউ আছেন এমন? কেউ আছেন এখানে? কেউ নেই? এই তো কয়েকদিন আগে আপনাদের সাথে আসছিলাম আমি, এখানে গাজীপাড়া এসেছিলাম। কেউ জাননি ওখানে? ওই তো এবার গিয়েছিলেন। আচ্ছা, মাশাআল্লাহ। তো গাজীপাড়ায় সম্ভবত আমি রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের দাওয়াতি জীবনের নির্যাতন নিয়ে কথা বলেছিলাম। 10টা হাদিস বলেছিলাম ওইখানে। দাওয়াতি জীবনে নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামকে কাফেরেরা কত নির্যাতন করেছিল। আজ আমরা কথা শুনবো, যেহেতু রবিউল আউয়াল মাস, নবীর জীবন থেকেই আমরা কথা শুনবো নবীজি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম তার উম্মতদেরকে তিনি কতটা ভালোবাসেন। আমরা যারা আছি আমরা নবীর উম্মত তো নাকি? একটু হ্যাঁ না বলেন। নবীর উম্মত তো আল্লাহর রাসূল আমাদের কতটা ভালোবাসেন এটা আজ আমরা শুনবো, বলি ইনশাআল্লাহ। মাইন্ড একটু ফ্রেশ করে নেন। আর ঘুম যদি চোখে থাকে, ঘুমটা আপাতত ঘুমরে বলেন, ঘুম আপাতত ঘন্টাখানেকের জন্য একটু বাড়ি যা, পরে আবার আসিস। ফ্রি মাইন্ডে আমার কথাগুলো একটু শোনার চেষ্টা করেন। আশা করি এহ জীবন পর জীবনের কাজে আসবে ইনশাআল্লাহ।
আমি কোশ্চেন দিয়ে আপনাদের কাছে আলোচনা শুরু করি, তার আগে একবার আল্লাহর একটু শুকরিয়া করে নেই, উচ্চ আওয়াজে প্রাণ খুলে সকলে মিলে একটু বলি আলহামদুলিল্লাহ। একটু হৃদয় থেকে বলেন আলহামদুলিল্লাহ। রসুলের প্রতি একটু দরুদ পড়ি সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম, সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম। আমরা এখানে যারা বসে আছি আমরা সকলেই মুসলমান না মুসলিম না অমুসলিম? আমার শ্রোতারা এরম হলে সমস্যা, একটু কথা বলেন। আমরা মুসলিম না অমুসলিম? আমরা শেষ নবী আখিরি নবীর উম্মাত, ঠিক কিনা? সবাই নবীর উম্মাত। তবে আমরা এটা দাবিদার নবীর উম্মাত। তবে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মতের মধ্যে এখনো আছি কিনা বা উম্মতের উপরে প্রতিষ্ঠিত থেকে মারা যাব কিনা, এটা কিন্তু আমরা কেউ নিশ্চয়তা দিতে পারবো না। কারণ এমন কিছু কিছু কাজ আছে যেই কাজগুলো করলে হাবিব বলেছেন সে আমার উম্মত থেকে খারিজ হয়ে যায়। কথা কি বুঝে আসছে? এক হাদিসে নবীজি বলেন যে বড়দেরকে শ্রদ্ধা না করে, সম্মান না করে, আর ছোটদেরকে স্নেহ না করে সে আমার উম্মত না। এখন আমাদের সমাজে হাজারো মানুষ পাওয়া যাবে যারা বড়দেরকে সম্মান করতে শেখেনি, বাচ্চাদেরকে স্নেহ করে না, বাচ্চা দেখলেই শুধু খিটখিট করে, আজে বাজে কথা বলে, বকা দেয়, বড়দেরকে দেখলেই সম্মানই করে না। এমন মানুষ আমাদের সমাজে আছে না নাই? জোরে বলেন। সাউন্ড পারফেক্ট, ঠিক আছে, সাউন্ড ওকে আছে, কোনো সমস্যা নাই। তো রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লামের উম্মত থাকা অবস্থায় আমরা মারা যাব কিনা, এটাই হলো আমাদের মূল বিষয়। যদি নবীর খাঁটি উম্মত হয়ে মারা যেতে পারি তাহলে আমাদের জীবনের বহুত দাম। আর যদি মুমিন বা নবীর খাঁটি উম্মত হয়ে না মরতে পারি, এই জীবনের কোনো দাম নাই। প্রিয় ভাইরা, আমি আপনাদেরকে একটা কথা জিজ্ঞেস করি, একটু বিবেক থেকে উত্তর দেবেন, আবেগ থেকে না, বিবেক থেকে দেবেন। বর্তমান দুনিয়ার টাকা পয়সা, অর্থ সম্পদ, ধন সম্পদ, সন্তান সন্ততি, বিবি স্ত্রী, বাবা মা, আমরা এগুলারে বেশি ভালোবাসি না আল্লাহর রসুলকে বেশি ভালোবাসি? বিবেক থেকে উত্তরটা দেন। জি একটা বলেন না, জায়গা একটা বলেন। জি আল্লাহর রসুলকে ভালোবাসি, ভেরি গুড। আমি একটুখানি ব্যাখ্যা দেই। এখানে অনেক মানুষ আছেন 40 বছর 50 বছর বয়স হয়ে গেছে। 50 বছর বয়সের মধ্যে একদিনও ফজরের সুন্নাত নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেন নাই, একটা মানুষ হাত তোলেন। আমার হুজুরেরও সাহস নাই। ইচ্ছায় অনিচ্ছায় 50 বছরে একদিনও ফজরের সুন্নাত নামাজ ইচ্ছায় অনিচ্ছায় ছেড়ে দেন নাই। আছেন একটা মানুষ? নাই। 2 নাম্বার, জীবনে একটাও মিথ্যা কথা বলেননি এমন একটা মানুষ হাত তোলেন। না, এই যে বললেন সপ্তাহে নবীরে ভালোবাসি, আপনার ফ্যামিলিতে সন্তান অথবা বিবি সাবালক বা সাবালিকা হবার পরে নামাজ কাজা করেছে, আপনি বুঝতে পেরেছেন, বুঝতে পেরে সন্তানকে বেত 7টা বেতের বাড়ি দিয়ে লেটিয়েছেন বা পিটিয়েছেন এমন একটা মানুষ হাত তোলেন। আছেন? এই যে বললেন না সবার থেকে নবীরে ভালোবাসি, না, যদি পরিপূর্ণ হিসাব করা যায়, অঙ্ক করা যায়, অর্থ দাঁড়াবে এটাই পৃথিবীর সম্পদের থেকে রসুলকে আমরা বেশি ভালোবাসি না, এটাই বাস্তবতা। যদি আমি আপনার বলি হযরত আবু বকর রাদিয়াল্লাহু আনহু নিজের জীবনের চাইতে নবীরে ভালোবাসতেন, নিজের সম্পদের চাইতে রাসূলকে ভালোবাসতেন। এজন্য হাদিসের মধ্যে ওলামায়ে কেরাম এখানে আছেন, জিজ্ঞেস করে দেখেন, টোটাল আরবের মধ্যে আবু বকরের রাদিয়াল্লাহু আনহুর মতো বড় বড় গার্মেন্টসের মালিক আর কেউ ছিল না একটা সময়। সেই আবু বকরকে নবী একদিন বলছিলেন আল্লাহ ধনীদের থেকে গরিবদের বেশি ভালোবাসেন, সাথে সাথে সব গার্মেন্টস কাপড়ের দোকান আল্লাহর রাস্তায় দান করে দিয়েছিলেন। একজন ব্যক্তি আছেন, আমি এখন বলবো আপনার 10 বিঘে সম্পদ আছে, একটা মাদ্রাসার নামে দান করে দেন, হাত তোলেন।
আছেন কেউ? না এই যে বললেন হুজুর আমরা সম্পদের থেকে আল্লাহরে ভালোবাসি, এই নবীরে ভালোবাসি বেশি। না আমার কথাগুলো যেন খারাপ মাইন্ডে নেন না, আমি বোঝানোর তাগিদে বলছি। অর্থটা কি দাঁড়ালো? সম্পদ, অর্থ, সন্তান সন্ততি, বিবি বাল বাচ্চার থেকেও আমরা রাসূলকে ভালোবাসতে পারিনি, এটাই বাস্তবতা। আমি হুজুরও পারি নাই। কিন্তু মজার ব্যাপার এখানেই যে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম যে উম্মত রাসূলকে ভালোবাসতেই শিখেনি, সেই উম্মতকে নবী কত ভালোবাসেন। এবার হাদিস আজকেরও বলি, আপনারা হাতে গুনতে থাকেন যে রাসূলুল্লাহ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম এই উম্মতকে কতটা ভালোবাসতেন। তথ্য নাম্বার, দলিল নাম্বার 1, হাদিস নাম্বার 1। আমরা জানি নবী আদম আলাইহিস সালাতু ওয়াস সালাম থেকে নিয়ে মুহাম্মদ সাল্লাল্লাহু আলাইহি ওয়াসাল্লাম পর্যন্ত যত নবী আর রাসূল এসেছিলেন, প্রত্যেকটা নবী রাসূলের আপন আপন উম্মতের প্রতি একটা মায়া, মহব্বত, ভালোবাসা ছিল, ঠিক কি না? একটু জোরে বলেন না ভাই। ঠিক। দুইজন নবীর কথা কোরআনের মধ্যে আসছে। এই দুইজন নবীর দৃষ্টান্ত আল্লাহ আমাদের নবীকে জানিয়েছেন যে এই দুইজন নবীর ওনাদের উম্মতের প্রতি কত মায়া ছিল, মহব্বত ছিল। এই কথাটা আমাদের নবীকে আল্লাহ জানিয়েছেন কোরআনের মাধ্যমে। নাম্বার 1, ইব্রাহিম আলাইহিস সালাতু ওয়াস সালামের আপন উম্মতের প্রতি কত মায়া ছিল, এই কথাটা আমাদের নবী একদিন কোরআনের মাধ্যমে পড়তেছে।